ধোকা, ছেলে সন্তান ধোকা, মা বাপ ধোকা, এগুলো ধোকা। আরে দুনিয়া গোটাটাই ধোকা বেটা। হায় 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 মুসলমান। এক মানুষের জীবন আল্লাহ কোরআনে বলছেন, বান্দা আমার, আমি তোমাকে বানিয়েছি, তোমার জীবনের তিনটা অবস্থা, তন্মধ্যে দুইটাই দুর্বল, একটাই কেবল শক্তি। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দুআফিন, কোরআনের আয়াত। আল্লাহ বলেন, প্রথম যখন তোমাকে পৃথিবীতে আমি উদ্বোধন করেছি, পাঠিয়েছি, আল্লাহ বলেন সেদিন তুমি ছিলে দুর্বল। কি ছিলা বলেন? আমরা যখন মায়ের পেট থেকে বের হয়েছি তখন আমরা দুর্বল ছিলাম না? হাত তো ছিল, নড়তো না, চোখ ছিল, পাও ছিল, সবকিছু, কিন্তু নড়া চড়া হাঁটাহাঁটি করার সুযোগ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা বলেন কিছুদিন পরে, সুম্মা জাআলা মিন বাদি দুআফিন কুওয়া, আমি আল্লাহই তোমাদেরকে সেই দুর্বলতা থেকে বানিয়ে দিয়েছি কিছুদিনের মধ্যে কুওয়াত, শক্তি। এবার হাতও নড়ে, পাও নড়ে, হাঁটতেও পারো, দৌড়তেও পারো, গাইতেও পারো, খাইতেও পারো, চলতেও পারো, উঠতেও পারো, ফিরতেও পারো, সব আমি দিছি কিছুদিনের মধ্যে। আমি আবার এই একই অঙ্গে, একই বডিতে আমি শক্তিগুলো আবার সরাইয়া, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন দুআফান ওয়া শাইবা, আবার পুনরায় এই শক্ত সামর্থ্য দেহেতেই আবার আমি বানায় দিছি এই দুর্বল এবং বৃদ্ধ এই যে বড়া। ঠিক কিনা বলেন? এই চাচারে জিজ্ঞাসা করেন, গত 30 বছর আগেও আপনি এমনই তো ছিলেন না? কিন্তু গত 30 বছর আগে এরকম টাইমে বুঝিয়ে বড় জাম্পার ফিন্দুন না বেড় হইত। কথা কর না, উনি জাম্পার ফিন্দুন না? 30 বছর আগে উনি এমন বৃদ্ধ ছিল? এক পাগলা জওয়ানি উনার মধ্যেও ছিল, এক যৌবনের শরীর এই মুরব্বীদের মধ্যেও ছিল, কিন্তু আজ সেটা নাই। আল্লাহ তাআলা বলে, বান্দা দেখো, তুমি শুরুটাও দুর্বল, শেষটাও দুর্বল, মাঝের যেটুকু সময় কুওয়াত, শক্তি, যে সময় গড়বে তুমি, যে সময় সাজাবে তুমি নিজেকে, যে সময় রাঙ্গাবে তুমি নিজেকে, যে সময় তুমি দুনিয়াও গড়বে, যে সময় তুমি তোমার আখিরাতও গড়বে, যে সময় তুমি তোমার কবরও সাজাবে, যেই সময়টা তোমাকে মূল দিছিলাম সেটাই তুমি তুলে দিলা ফেসবুকের হাতে, সেটাই তুমি তুলে দিলা নর্তকীর হাতে, সেটাই তুমি তুলে দিলা উলঙ্গ ছবির হাতে, সেটাই তুমি তুলে দিলা জিনার বেবিচারের হাতে, সেটাই তুমি তুলে দিলা মদ, গাঁজা, ফেন্সি ডিলার, ইয়াবার হাতে। করলা কি? করলা কি? শক্তি সামর্থ্যের সময়টুকু এভাবে নষ্ট করে দিলা, এভাবে অপচয় করে ফেললা। আমার জওয়ান ভাই, তুমি যদি বলো আমি তোমার পাও ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো বুকে জড়ায় ধরতে, আমি বুকে জড়িয়ে ধরতে রাজি। কিন্তু তবুও তুমি বুঝতে শেখো, তু আগার মেরা নিহি বানতা না বান আপনা তো বান, তুমি আমার জন্য কিছু হইও না, দেশ কোনো উপকার করো না, প্রয়োজনে তোমার ক্ষতি করো, নিজের টুকু তো করো, কমপক্ষে নিজের টুকু তো বোঝো বন্ধু। মাদেরকে বলো, বোনদেরকে বলেন, স্ত্রীদেরকে বলেন, নিজের ক্ষতিটুকু কেন করছেন? আল্লাহ বলছে, আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, গুরুর। আল্লাহ বলছে দুনিয়াটা ধোঁকা, দুনিয়াটা ধোঁকা। কামাই নাই, বাবার মুখে আর হাসি নাই, কামাই নাই, বিবির মুখে আর হাসি নাই, রোজগার নাই। হাজারো মা বাপ, আমি তো স্পষ্ট বলি, প্রতিদিন বলি এ কথা, মা বাপ গুলো পরিষ্কার বলে দেয়, বেটা পড়লে ফর, না হইলে বিদের জায়গা, বুঝছি তোমারে দিয়ে হইতো না। তার মানে কি? আমার টাকা দরকার, বাপের হিসাব এটা, আমার টিয়া দরকার, বেড়া বাইক বিল্ডিং করুম, জমি কিনুম, তুই টাকা কামাই কর। এবার তোর আখিরাত থাকুক বা না থাকুক, তোর চরিত্র থাকুক বা না থাকুক, তোর পরকাল কি হবে এটা পরের বিষয়। আমার এখন নগদ কি দরকার? টাকা দরকার। পড়তি না জন বিদেশ যা, পড়তি না জন বাজারে দোয়ানদারি কর। হ্যাঁ, তার মানে লুবি, লুবি, লুবি। সেদিন হাসরের মাঠে আল্লাহ অনেক পাপীকে, নাফরমানকে, অবাধ্যদেরকে বলবে,
ওয়ামতাজুল ইয়াওমা, তোমরা আলাদা হও, আলাদা হও, বের হও। আহা, এখন তো আমরা সবাই বুঝছেন, যদি এখন বলা হয় যে বেনামাজি গুলো আলাদা হও, যদি এখন বলা হয় ফজরের নামাজ যেগুলো পড়ো না এগুলো বাইর হও, যদি এখন বলা হয় হারামখোর, সুদখোর, ঘোষখোর, বিড়িখোর, মদখোর, গাঁজাখোর, বের হও আলাদা, তখন কি পরিমাণ লজ্জা হবে? কথা বলেন না কেন? লজ্জা হবে কিনা বলেন? ঠিক এরকম হাসরের মাঠে আল্লাহ বলবে ওয়ামতাজুল ইয়াওমা, এই নাফরমান আলাদা হও, আমার নেক বান্দাদের লাইন থেকে বিচ্ছিন্ন হও, আলগা হও। আইয়ুহাল মুজরিমুন, তখন ভীষণ লজ্জা হবে, যেহেতু সত্য। এরপর আল্লাহ বলেন আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা, হে বনি আদম, আমি কি তোমাকে বারবার বলি নাই আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তানের বন্দিগি করো না? এই যে আমরা কি আপনাদেরকে শুনাই নাই? কথা বলেন না কেন? প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? প্রতিটা গুনাহ কাকে অনুসরণ করা? আল্লাহ বলেন আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি শুনাই নাই যে আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে যে তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য শত্রু। এটা কি আমি তোমাদেরকে জানাই নাই? আপনারা কি শুনেন নাই? সবাই বলেন, শুনছেন কিনা বলেন? হ্যাঁ। এরপর আল্লাহ বলেন ওয়া আনি'বুদুনি, আমি কি তোমাকে বলি নাই যে আমার ইবাদত করো, আল্লাহর ইবাদত করো? হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই তো সরল সঠিক পথ। অতএব আজকে যেহেতু আমার কথা পাত্তা দিলা না, হাদিহি জাহান্নাম ওয়ালাকাদ আদাল্লা মিনকুম জিবিল্লান কাসীরান আফালাম তাকুনু তাকিলুন। আল্লাহ বলে তুমি কি শোনো নাই, এই শয়তান তোমার পূর্বে বহু জাতিকে ধ্বংস করে দিছে, তারপরেও কি তুমি বোঝো নাই? এই যে আমরা আপনাদেরকে শুনাইছি, নূহ নবীর অনুসারীরা কওম তাকে অস্বীকার করার কারণে আর শয়তানের গোলামি করার কারণে আযাবে ধ্বংস হইছে। হুদ আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হইছে, লূত আলাইহিস সালামের কওম আযাবে ধ্বংস হইছে, ফেরাউন তার বাহিনী নিয়া আযাবে ধ্বংস হইছে, নমরুদ তার বাহিনী নিয়া আযাবে ধ্বংস হইছে, আব্রাহা তার বাহিনী নিয়া আযাবে ধ্বংস হইছে। এই কথাগুলো আপনারা শুনেন নাই? কথা বলেন না। এইটাই আল্লাহ বলেন তুমি কি শোনো নাই? তুমি কি জানো না যে এর পূর্বে কত মানুষকে শয়তান গোমরা করছে, তারপরেও তুমি কেন শয়তানের তাবেদারি করলে? কেন করলা? এরপর আল্লাহ বলবেন হাদিহি জাহান্নাম আল্লাতী কুনতুম তুআদুন, অতএব এটাই সেই জাহান্নাম দুনিয়া